হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ তোমাদের জন্য একটি খুবই সহজ একদম লোভনীয় একটি রেসিপি নিয়ে এসেছি। সেটা হচ্ছে তেলঝাল মাছের পোড়া। এটা কিন্তু বাঙালিদের অতীতের দাদি নানি আমলের খাবার। তো দেখো এবারে কীভাবে তৈরি করছি। এখানে আমি মাছ নিয়ে নিয়েছি। বাজার থেকে মাছ আনলে অনেক সময় দেখা যায় কিছু কিছু মাছ থাকে যা কাটার সময় এভাবে ছেঁচড়া বেচড়া হয়ে ছিঁড়ে যায়। এটা ভেজেও খাওয়া যায় না, ভুনা করেও খাওয়া যায় না, মজা আসে না। তাই এভাবে করে মাছের তেল ঝাল পোড়া রান্না করবে, দেখবে খুবই ভালো লাগবে। এখানে আমি একটা বাটিতে বাটা মরিচ, হলুদের ফাঁকি, ধনিয়া ফাঁকি, লবণ দিয়ে একটা পেস্ট তৈরি করে নিয়েছি। আর এখানে নিয়েছি দুটো পেঁয়াজ একদম মিহি করে বেটে নিয়েছি। এবারে পাত্রে আমি মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো আমি কিন্তু এখানে মাছের মাথাটাই বেশি নিয়েছি, কারণ তেল ঝাল পোড়া মাছের রেসিপিতে কিন্তু মাছের কাটাকুটা একটু চুষে খেতে ভালো লাগে। আর এখানে দিয়ে দিলাম আমি বাটা পেঁয়াজ, আর এখানে দিয়ে দেব পেস্ট করা মশলা। এবারে আমি এখানে দিয়ে দেব সরিষার তেল 1 কাপের মতো। তেলটা কিন্তু একটু বেশি দেবে, যেহেতু এটা মাছের তেল ঝাল পোড়া, আর ঝালটাও একটু বেশি দেবে। আর সরিষার তেল ব্যবহার করেছি যাতে ঝাঁঝের পরিমাণটা একটু বেড়ে যায়। আর এখানে দিয়ে দিলাম সামান্য একটু পানি। এবার আমি একটা খুন্তি দিয়ে এটা নেড়ে চেড়ে মাছের সাথে মশলাটা একদম মেখে মেখে ডুবো ডুবো করে দিয়েছি। আর একটু পানি অ্যাড করে ঢাকনা দিয়ে ঢেকে এটা রান্না বসিয়ে দিয়েছি। ঢাকনা খুলে 5 মিনিট পর দেখলাম এটা ফুটে উঠেছে। এবারে আমি আবার একটু নেড়ে মাছগুলো উল্টে দেবো। আর দেখো কালার কিন্তু খুবই ভালো এসেছে, একদম লাল বর্ণের একটা কালার এসেছে, যা দেখলেই মনে হয় 1 প্লেট ভাত খেয়ে ফেলি। আর যারা আমার মতো ঝাল খেতে ভালোবাসে তাদের কাছে তো খুবই লোভনীয় একটি খাবার এই তেল ঝাল মাছের পোড়া। এবারে আমি এটা আরও 10 মিনিটের মতো রান্না করব। এটা রান্না করতে কিন্তু তেমন বেশি সময় লাগে না, একদম লোভনীয় একটি খাবার। এখানে আমি 4-5টি কাঁচামরিচ অ্যাড করে দিলাম যাতে ঝালের পরিমাণটা আরও একটু বেড়ে যায়। আর এখানে 3-4টের মতো রসুন আমি একটু আদা বাটা করে এবারে দিয়ে দিয়েছি। এবারে কিন্তু ঢাকনা দিয়ে আর 2 মিনিটের মতো রান্না করব। এবারে ঢাকনা খুলে দিলাম। দেখো অনেকটাই পানি শুকিয়ে গিয়েছে আর তেলটা একটু উপরে চলে এসেছে। এই পর্যায়ে কিন্তু আমার রান্না প্রায় শেষ। এবার আমি 2টো লেবু পাতা নিয়ে নিয়েছি। আর তোমাদের যাদের কাছে লেবু পাতা থাকবে না তারা এটা স্কিপ করে যেতে পারো, তবে এই তেল ঝাল পোড়ায় কিন্তু লেবু পাতা দিলে কিন্তু অনেক ভালো একটা স্মেল হয়। তাই যাই হোক, লেবু পাতা না থাকলে আর কি করা, তোমরা লেবু দিয়ে খাবে খাবারের সময়, তাহলে কিন্তু স্মেলটা পেয়ে যাবে। আর এখানে আমি লেবু পাতা ব্যবহার করব, তাই আমি ধনে পাতা ব্যবহার করছি না। এবারে লেবু পাতা দুটো মাঝখানে শিরাটা ফেলে দিয়ে এভাবে লম্বা করে দিয়ে দিবে। দেওয়ার পর ঢাকনা দিয়ে 1 মিনিটের মতো ঢেকে রাখবে। তারপর চুলা থেকে নামিয়ে নেবে। বেশিক্ষণ ঢেকে রাখলে কিন্তু লেবু পাতার স্মেলে পুরো রান্নাটাই তিতো হয়ে যাবে। এবারে দেখো আমার রান্না কিন্তু শেষ। তো এইভাবে করে বাড়িতে এই তেল ঝাল পোড়া রান্না করে খাবে, আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আশা করি যারা ঝাল প্রিয় আছে তাদের কাছে খুবই 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 ভালো লাগবে। আজকের মতো আমার এই রান্না শেষ। পরবর্তীতে শর্ট সময়ে অল্প সময়ে লোভনীয় রান্না নিয়ে আবারও চলে আসবো তোমাদের কাছে। আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।